নমস্কার, আমি সুলগ্না। আমি আবার আজকে একটি ট্যারো কার্ড রিডিং নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। রিডিংটি হবে টাইমলেস রিডিং, অর্থাৎ কিনা আপনি যেই মুহূর্তে বসে আমার এই রিডিংটি দেখছেন সেই মুহূর্তেই আপনার ওপর এই রিডিংটি অ্যাপ্লাইড হতে পারে। দ্বিতীয়ত, রিডিংটি হবে জেনারেল রিডিং, 100% আপনার সাথে রেজোনেট নাও করতে পারে, কেননা আমি পার্সোনালি এখানে কারো জন্য রিডিং করছি না, পার্সোনালি আমাকে কেউ কানেক্ট করছে না। তবে তাও বলবো 30 to 40% যদি ম্যাচ করে যায়, রেজোনেট করে যায়, আপনি ধরে নিতে পারেন রিডিংটি আপনার জন্য। এবং রিডিংটির মধ্যে যদি কোনো এমন কিছু থাকে যেটা আপনি আপনার লাইফে ম্যানিফেস্ট করতে চান, ক্লেইম করতে চান, পজিটিভিটিটা অ্যাট্রাক্ট করতে চান, কাইন্ডলি ক্লেইম করুন এবং কমেন্ট করুন। আর ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার মাধ্যমে আপনি এই রিডিংয়ের সঙ্গে আপনার কানেকশন তৈরি করতে পারেন। ট্যারো কার্ড রিডিং কিন্তু অলওয়েজ কারেন্ট এনার্জির উপর ডিপেন্ড করে। এবার আসি রিডিংটি কাকে কি ব্যাপার নিয়ে থাকবে। আচ্ছা, এই রিডিংটিতে আমি আজকে পিক আ কার্ড রিডিং রাখবো, যাতে কিনা আমি দুটো পাইল রাখবো, নাম্বার 1 এবং নাম্বার 2। এই মুহূর্তে ভিডিওটি পজ করে আপনি ইনটুইশন অনুযায়ী চুজ করতে পারেন ইদার নাম্বার 1 ও নাম্বার 2। আর যদি অসুবিধা হয় পুরো ভিডিওটি আপনি দেখতে পারেন এবং দেন আপনি দেখতে পারেন যে আপনার সাথে কোন পাইলটি ম্যাচ করছে। এবার আসি আজকের টপিকের ওপর। টপিকটি হচ্ছে, আপনার মনে যদি পার্টিকুলারলি কোনো পার্সন থেকে থাকে, স্পেসিফিক পার্সন থেকে থাকে এবং আপনি জানতে চান তার মনে কি আছে, এই মুহূর্তে হতে পারে আপনার সাথে তার কোনোদিন কন্ট্যাক্ট হয়নি, মানে ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়নি। এমন নয় যে আপনি তাকে চেনেন কিন্তু সে আপনাকে চেনেই না, এরকম নয়। আপনারা দুজন দুজনকে চেনেন কিন্তু কোনোভাবে আপনার তরফ থেকে কোনো রকম ইমোশন রয়েছে, কোনো রকম ফিলিংস রয়েছে কিন্তু তার তরফ থেকে নেই। তাহলে আপনি জানতে পারেন যে তার জন্য আপনার মনে কি কোনো রকম ফিলিংস কিছু রয়েছে কিনা। এই অথবা কেউ যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকেন অথবা অন অ্যান্ড অফ সিচুয়েশনে থাকেন, তারাও দেখতে পারেন। যদি আপনাদের মনে হয় যে আপনার পার্সনের মনে আপনার জন্য কি আছে সেটা আপনার জানতে ইচ্ছে হয়ে থাকে, তাহলে আপনি দেখতে পারেন। এক্ষেত্রে আমি দুটো পাইল রাখবো এবং সেই অনুযায়ী আপনারা চুজ করে নিন, আপনারা ডিসিশন নিয়ে নিন আপনারা কোন পাইলটি দেখবেন এবং সেই অনুযায়ী দেখতে পারেন। আরেকটা কথা আমি এখানে বলবো যে আমি যখন রিডিংটি করব আপনারা কাইন্ডলি সেই ব্যক্তিটির নাম মনে মনে নেবেন। এতে কি হয়, একটা টেলিপ্যাথি কাজ করে, একটা কানেকশন কাজ করে সাবকনশিয়াস মাইন্ডে, সাবকনশিয়াস লেভেলে, ঠিক আছে? তাহলে সেটা হয়তো অনেক বেশি কারেক্ট হওয়ার দিকে যাবে, ঠিক আছে? তাহলে আজকে রিডিং শুরু করা যাক। যারা যারা পাইল 1 চুজ করেছেন আমি তাদের জন্য রিডিংটি করছি। আচ্ছা, পাইল 1-এর যারা রয়েছেন তারা, অথবা যে পার্সনটির কথা, যে মানুষটির কথা আপনারা এই মুহূর্তে ভাবছেন, তাদের মধ্যে তাদের জোডিয়াক সাইন হতে পারে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, টরাস, ক্যাপ্রিকর্ন অর ভার্গো। আমি যা দেখতে পাচ্ছি এরকম হতে পারে। আচ্ছা, আপনাদের মধ্যে হচ্ছে বেসিক্যালি আর্থ এনার্জি এবং এয়ার এনার্জিটা খুব কাজ করে। হ্যাঁ, দুজনের মধ্যে যে কোনো একজন হতে পারে অথবা দুজন হতে পারে। এই মুহূর্তে পাইল 1-এর জন্য যারা দেখছেন তাদের মধ্যে বলছি, এই মুহূর্তে সেই ব্যক্তিটি একটু চুপচাপ রয়েছেন হয়তো, ঠিক আছে? নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে বা কোনো অফ রয়েছে, কন্ট্যাক্ট রাইট নাও অফ রয়েছে, মানে কন্ট্যাক্ট হয়তো হয়েছে, হয়, বাট রাইট নাও অফ আছে, এরকম আমি চান্সেস দেখতে পাচ্ছি। খুব অবস্ট্রাকশন আছে, আর এই অবস্ট্রাকশন, এই অবস্ট্রাকেলের জন্য একটা দূরত্ব বাড়ছে আপনাদের মধ্যে, ঠিক আছে? ব্যক্তিটি রাইট নাও কোনো ঠিক মুডে নেই, কোনো কারণে ব্যক্তিটির
মন খারাপ রয়েছে এবং চান্সেস আছে তার ফ্যামিলির কারো কোনো অসুস্থতা রয়েছে এই মুহূর্তে, এবং বেশিরভাগ চান্স রয়েছে কোনো ফিমেল ফ্যামিলি মেম্বার যিনি অসুস্থ রয়েছেন এই মোমেন্টে, তার জন্যও হতে পারে। অথবা সেই ব্যক্তিটির কোনোভাবে জব রিলেটেড কারণেও মানে কিছুটা মন খারাপ রয়েছে। হয় উনি জবের জন্য খুব চেষ্টা করছেন, পাচ্ছেন না, সেটা সরকারি চাকরি হোক বা কিছু বেসরকারি হোক, যাই হোক, এরকম একটা চান্সেস রয়েছে। অথবা তার টাকা পয়সা কোনোভাবে আটকে আছে এবং তিনি এই নিয়ে কিছুটা চিন্তিত রয়েছেন। ঠিক আছে, এইবার বলি, সেই চিন্তার জন্য তার যে মন মানসিকতা সেটা অনেকটা মানে ভেঙে পড়েছে এবং ভীষণ বার্ডেন নিয়ে নিয়েছেন উনি রাইট নাও বুঝতে পারছেন না যে আমি কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব। এই ধরনের একটা মন মানসিকতা আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে। তৃতীয়ত বলবো, যেরকম কর্ম তেমন ফল, আমরা বলি না যেমনি কর্ম তেমনি ফল, অনেক সময় আমরা বলে থাকি যে আমি তো কিছুই করিনি, এটা কেন হলো, বা এরকম বলে থাকি যে আমার সাথেই শুধু কেন হলো। এরকম ব্যাপারটা হলে দাঁড়ায় যে আমরা সবসময় ভালো থাকি, শুধু আমাদের সাথেই খারাপ হয়। এটা কি সত্যি? এটা তো পসিবল না, কারণ আমরা যদি পুরোটা ঠিক হতাম তাহলে এই পৃথিবীতে আর জন্মাতামই না এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে পুরোপুরি আলাদা হয়ে যেতাম। ঠিক আছে, আমি এই এতগুলো কথা এর জন্যই বললাম যে একটা কর্মফল পাওয়ার একটা টেন্ডেন্সি, মানে কোনো সময় কোনোভাবে কোনো রকম কর্ম ছিল, সেটা ভালো কর্ম হোক কি খারাপ কর্ম হোক, তার ফলাফল পাওয়ার সময় চলে এসেছে আপনার ব্যক্তিটির জন্য। তিনি কোনো না কোনোভাবে তার কোনো কিছুর ফল পাচ্ছেন। ঠিক আছে, চলুন দেখে নিই ব্যক্তিটির মনে আপনার জন্য কি ফিলিংস থাকতে পারে, কি থট কাজ করতে পারে এই মুহূর্তে। যতদূর আমি দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে উনি জয়েন্ট ফ্যামিলির পার্ট হতে পারেন। ঠিক আছে, তার ফ্যামিলি ইদার এখন জয়েন্ট ফ্যামিলিতে রয়েছে অথবা আগে অ্যাকচুয়ালি একটা জয়েন্ট ফ্যামিলি থেকে উনি বিলং করেন, এখন হয়তো নিউট্রাল হয়ে গেছে, এরকমও হতে পারে। তো ফ্যামিলির কনসেপ্টটা ওনার মধ্যে আছে এবং উনি না ফ্যামিলি ওরিয়েন্টেড। ঠিক আছে, আর রাইট নাও কোনো একটা কারণে উনি একটু ডাউন রয়েছেন, তার মন কিছুটা খারাপ রয়েছে, কিন্তু ওনার মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে যে ভেঙে পড়লেও সেখান থেকে উঠে দাঁড়ানোর। হ্যাঁ, মনের দিক থেকে কিন্তু উনি যথেষ্ট শক্ত। মন খারাপ হয়তো এই মুহূর্তে আছে, তার মানে এই না যে তিনি মনের দিক থেকে স্ট্রং না, মনের দিক থেকে স্ট্রং। যদি এনারা যেই ব্যক্তির জন্য আপনি দেখছেন সেই ব্যক্তি যদি কোনো রকম জব বা বিজনেসের সাথে কানেক্টেড থাকে তাহলে সেটা খুব সম্ভবত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে, ঠিক আছে, জাজ হতে পারে, জাজ বা লিগাল কোনো কানেকশন থাকতে পারে। হ্যাঁ, অথবা টিচার, প্রফেসর, এরকম হতে পারে। ঠিক আছে, অথবা যদি বিজনেস হয়ে থাকে হার্ডওয়্যারের দোকান, যন্ত্রপাতির দোকান, লোহা লক্করের দোকান, এরকম কানেকশন থাকতে পারে। ঠিক আছে, ব্যক্তিটি হার্ড ওয়ার্কিং। ঠিক আছে, ব্যক্তিটি হার্ড ওয়ার্কিং, স্ট্রং মাইন্ডসেট রয়েছে, এবং অথবা হতে পারে তিনি কুম্ভ রাশি বা মকর রাশির লোক। হ্যাঁ, যেটা আমরা বাংলায় রাশি বলে থাকি মুন সাইন যেটাকে। ঠিক আছে, জোডিয়াক সাইনটা তো সানশাইন হলো, মুন সাইন যেটা হয় সেটা হতে পারে চান্সেস। অথবা এরকম হতে পারে যে ওনার কোনো মাসের 8, 17, 26 এই তারিখগুলোতে জন্ম। ঠিক আছে, এরকম হতে পারে। একটু একাচোরা টাইপের মানুষ, মানে রিজার্ভ, খুব বেশি লোক নিয়ে মাতামাতি করতে, কথা বলতে হয় পছন্দ করেন না, অথবা করলেও উনি নিজের যে রয়েছে নিজের মনের কথাটা একদম সবাইকে বলে বেড়ানো সেটা করেন না। কমিউনিকেশন যদি ভালো করে থাকেন, ইদার উনি ইন্ট্রোভার্ট অথবা যেটাকে আমরা বলি অ্যাম্বিভার্ট, মানে উনি হয়তো কথা বলছেন আপনার সাথে
কিন্তু আপনার কথা হয়তো বলছে, বিভিন্ন দেশ বিদেশের কথা বলছে, কিন্তু নিজের মনে কি চলছে তার মনের কথাটা জানা হয়তো একটু টাফ হয়ে যায়, ঠিক আছে? সেটা হয়তো জানতে একটু অসুবিধে হতে পারে। যদি বলি, যদি এই কোয়েশ্চেনটা আপনার মনে জেগে থাকে যে কেন কোনোভাবে আমি কোনো আনসার পাচ্ছি না বা কোনো কন্ট্যাক্ট হচ্ছে না বা কি বাধা রয়েছে, কিসের জন্য ব্যাপারটা হচ্ছে না, এরকম যদি কোয়েশ্চেন থেকে থাকে, তার কোয়েশ্চেন রয়েছে যে ব্যক্তিটির ওপর, ব্যক্তিটির ফ্যামিলিগত হতে পারে অথবা খুব কাছের কোনো ফ্রেন্ড, কোনো রিলেটিভ হতে পারে, যিনি কিনা ব্যক্তিটির ওপর খুব স্ট্রং প্রভাব আছে, ঠিক আছে? এবং আপনি যার কথা ভাবছেন, আপনার যে স্পেসিফিক পার্সন, সেই যে পার্টিকুলার একজন ব্যক্তি রয়েছে, তার কথা মেনে, তার সাজেশন মেনে এইভাবে একটু চলার চেষ্টা করেন। এবং মাঝে মাঝে এই কারণে এমনও হতে পারে যে উনি নিজের মনের কথা শোনেন না, তার অনুযায়ী করতে যান, এবং এতে হয়তো ব্যাপারটা খুব একটা মানে কি বলবো, সমীচীন হয় না, ঠিক আছে? এই যে কার্ডটি রয়েছে, দ্য হ্যাংড ম্যান, এর মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে যে আপনি যার কথা ভাবছেন সে একটা ডাইলেমার মধ্যে আছে। আমি এটা করব না ওটা করব, তার ঠিক মাঝখানে উনি ঝুলে রয়েছেন। অনেক ক্ষেত্রে ওনার ডিসিশন মেক করতে একটু টাফ হয়, আর এই ডিসিশন মেক করতে টাফ হওয়ার জন্য উনি সঠিকভাবে সঠিক মানুষের প্রতি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। হয়তো এই জন্যই কোনো কারণে আপনার প্রতি উনি এগোবেন কি এগোবেন না, সেই সিদ্ধান্তটাও ওনার নিতে টাফ হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে? আপনার হয়তো ওনাকে বাইরে থেকে দেখতে মনে হচ্ছে স্টেবল মাইন্ড, সবই ঠিকঠাক আছে, সে নিজের ডিসিশন নিজেই নেওয়ার মতো ক্ষমতা রাখে, তাহলে কেন আমার ক্ষেত্রে আমি কোনো রকম ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারছে না উনি আমার ক্ষেত্রে? অথবা কেন মানে একটা অভাব দেখছেন হয়তো, যে একটা ডিটারমিনেশনের অভাব, একটা কনক্রিট সলিউশনের অভাব। কিন্তু ব্যক্তিকে বাইরের থেকে দেখতে যতই শক্তপোক্ত, যতই স্ট্রং, যতই হোক না কেন, কিছুটা ওনার কি বলবো, ওনার চিন্তা ভাবনা একটি পার্টিকুলার স্ট্রং পার্সনের দ্বারা ম্যানিপুলেটেড হয়, ঠিক আছে? ম্যানিপুলেটেড হয়। আর এই মুহূর্তে যদি আমি বলি যে রিলেশনশিপটার দিকে, আপনার দিকে কি অ্যাকশন নেওয়ার চান্সেস রয়েছে, তাহলে আমি বলবো অ্যাকশন নেওয়ার চান্সেস রয়েছে, ঠিক আছে? উনি নতুন করে শুরু করতে পারেন, আপনার কাছে এসে ক্ষমা চাইতে পারেন, বলতে পারেন যে এই যে সমস্ত সিচুয়েশনটার জন্য উনি ক্ষমা চেয়ে নতুনভাবে সব কিছু শুরু করতে চাইতে পারেন। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে একটু টাইম টেকিং দাঁড়াচ্ছে, সময়, বেশ খানিকটা সময় নিয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, যদিও আমি এখানে বলবো যে আপনি এই মুহূর্তে যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে এই মুহূর্তে মানে যবে আমি আপলোড করছি সেই মুহূর্ত থেকে যদি দেখে থাকেন, তাহলে খুব সম্ভবত আপনি এর একটা আনসার ডিসেম্বরের মধ্যে পেয়ে যেতে পারেন। আর আপনি যদি যে সময় দেখুন না কেন ভিডিওটি, তাহলে আমি বলবো মোটামুটি বছর খানেকের মধ্যে, আপনি যে সময় থেকে দেখছেন সেই সময়ের বছর খানেকের মধ্যে আপনি একটা আনসার পেয়ে যেতে পারেন। ফাইনালি যেটা বলবো, জাস্টিস কার্ড এসছে, আপনার প্রতি জাস্টিস হবে। এর মানে এই না যে আপনি সেই ব্যক্তিটিকে পেয়ে যাবেনই 100%। আপনার জন্য যদি সেই ব্যক্তিটি ঠিক হয় তাহলে আপনি পাবেন, হয়তো ঠিক না হলে ব্যক্তিটিকে নাও পেতে পারেন, ঠিক আছে? তাই আমি
এই অনুযায়ী এটা দাঁড়াচ্ছে তাই যে আপনার প্রতি জাস্টিস হবে। যদি ব্যক্তিটি আপনার জন্য সঠিক না হয় তাহলে ব্যক্তিটিকে হয়তো আপনি পেলেন না বা অ্যাকসেপ্ট করলেন না, ঠিক আছে। ফাইনালি একটা ওভারঅল আমি দেখব যে আপনার প্রতি কি ব্যক্তিটি কোনো রকম অ্যাকশন নেবেন, ঠিক আছে, সেটা দেখার চেষ্টা করব। ব্যক্তিটির অ্যাকশন নেওয়ার চান্সেস মোটামুটি মাঝামাঝি রয়েছে, বলতে পারি 60% রয়েছে। কারণ ব্যক্তিটি তার ফ্যামিলি নিয়ে কিছুটা পজেসিভ, আর সেই যে বললাম একটু আগে কোনো একটা পার্টিকুলার স্ট্রং ক্যারেক্টার রয়েছে যেটা কিনা তাকে ম্যানিপুলেট করে, সেই অনুযায়ী যদি তিনি চলেন তাহলে কিন্তু চান্সেসটা তখনই একটু মানে এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। তবে যদি উনি এই জিনিসটাকে পেরিয়ে যান তাহলে পরে কিন্তু আপনাদের একটা নতুন জার্নি হওয়ার চান্সেস রয়েছে এবং সৌভাগ্য আসার চান্সেস কিন্তু রয়েছে, ঠিক আছে। তাহলে ওভারঅল আমি একটা পার্সেন্টেজের থ্রুতে দেখার চেষ্টা করছি যে আপনাদের মধ্যে কি কোনো রকম কি বলবো রিকনসিলিয়েশন বা কনসিলিয়েশনের কোনো চান্সেস রয়েছে কিনা। চান্সেস 60%-এর মতো রয়েছে। যেটা বললাম, ডেভিল কার্ড এসছে। ডেভিল কার্ড মানে ব্ল্যাক ম্যাজিক হতে পারে, অথবা থার্ড পার্সনের একটা এন্ট্রি হতে পারে, অথবা যেমন আমি বললাম যে কোনো স্ট্রং পার্সোনালিটি রয়েছে যেটা ম্যানিপুলেশন করছে, ঠিক আছে। তার জন্যে উনি কিছুটা না হয়ে যাচ্ছেন, কি যেন বলে, ডাইলেমার মধ্যে যাচ্ছেন, কোনটা করব কোনটা না করব সেটা। এই সমস্ত কিছুর মধ্যে থেকে, আর ফ্যামিলি ওরিয়েন্টেড ভীষণ, এই সমস্ত কিছু থেকে যদি উনি বেরোতে পারেন তাহলে আপনার যথেষ্ট চান্সেস রয়েছে যে আপনার দিকে উনি আসতে পারেন এবং সম্পর্কটা ঠিক হতে পারে। তো মোটামুটি যদি ওভারঅল বলি তাহলে 60% ডেফিনেটলি চান্সেস রয়েছে, ঠিক আছে। আপনি এক্ষেত্রে জাস্ট একটা সাজেশন, যদি আপনি চান এই সম্পর্কটা হোক তাহলে আপনি দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে হোপোনোপোনো করতে পারেন। হোপোনোপোনো থ্রুতে হচ্ছে আপনার সেই ব্যক্তিটির মাঝখানে যে নেগেটিভিটি আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবার বলছি, নেগেটিভিটি ক্লিয়ার হয়ে যাওয়া মানেই ব্যক্তিটিকে পেয়ে যাওয়া নয়, ঠিক আছে। নেগেটিভিটি ক্লিয়ার হয়ে যাওয়া মানে যে একটা কর্মা, কোনো না কোনো কার্মিক রিলেশনশিপের জন্যই তো আপনি সেই ব্যক্তিটির সঙ্গে কানেক্টেড রাইট নাও, তাই তো। তো সেই কর্মাটা ক্লিয়ার আউট হবে। এরপর সেই কর্মা ক্লিয়ার আউট হলে যদি এইটাই কোনো ব্লকেজেস থেকে থাকতো যে এই জন্য আপনার সাথে কানেকশন হচ্ছে না, তাহলে ক্লিয়ার আউট হয়ে গেলে আপনাদের মধ্যে কনসিলিয়েশন হয়ে যাবে। আর যদি মনে হয় এই সম্পর্কটা, কার্মিক রিলেশনশিপটা যেই কারণেই হোক সেটা যদি ক্লিয়ার আউট হয়ে যায়, তাহলে এমনও হয়ে যেতে পারে আপনি আপনার মতো আপনার রাস্তা অনুযায়ী চলে যেতে পারেন এবং সেই ব্যক্তিটিও চলে যেতে পারেন। হ্যাঁ, আপনার কিন্তু সেই সময়ে এখন হয়তো আপনার মনে হতে পারে যে এই
জিনিসটা হলে খুব খারাপ ফিল হবে, সেই সময় হবে না, কারণ আপনি সেই সময় অনেক বেশি হিলড থাকবেন। আর 2 নাম্বার আরেকটা বলতে পারি, যেটা কিনা একটা বীজ মন্ত্র, যেটা ক্লিম মন্ত্রটি আপনারা শুনে থাকবেন। সেই মন্ত্রটি আপনি 108 বার মালা করতে পারেন, যে মালাই হোক, তুলসী মালা হোক, রুদ্রাক্ষ হোক, আপনি করতে পারেন। এই মন্ত্রটির থ্রুতেও আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। দুটো কিন্তু দুরকম হবে, হ্যাঁ আমি বলে রাখি। ক্লিমের থ্রুতে অ্যাকচুয়ালি বেসিক্যালি অ্যাট্রাকশন, আর হোপোনোপোনো থ্রুতে হচ্ছে বেসিক্যালি ক্লিয়ার আউট হওয়া, ব্লকেজেস ক্লিয়ার আউট হওয়া। তো আপনার এবার মর্জি অনুযায়ী আপনি যেটা চুজ করবেন আপনি করতে পারেন। আর আমি আপনাদেরকে এটাও সাজেস্ট করব যে আমার অন্য ভিডিওগুলো কাইন্ডলি দেখবেন, তাতে অনেক রকম সাজেশন দেওয়া থাকে। অনলি ট্যারো কার্ডের ভিডিও দেখে আপনারা হয়তো আপনার সমস্যাগুলো জানতে পারলেন বা এটা হবে, কিন্তু আপনার কি মনে হয় না আপনাদের অ্যাকশন নেওয়া উচিত? ঠিক আছে, আমি দেখলাম যে আমার এটা হবে বা এটা হবে না বা কিছু, এটা আমার করতে হতে পারে, এই জিনিসগুলো দেখে জানতে পারলাম ট্যারো কার্ডের থ্রুতে, ধরুন কারেন্ট এনার্জিকে রিড করে আমি জানতে পারলাম। কিন্তু আপনার হাতে অ্যাকশন রয়েছে, সেটাও করতে হবে। আর শুধুমাত্র ভাগ্যের জোরে পৃথিবীতে তো কিছু হয় না, অ্যাকশনও নিতে হয়। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার যে সমস্ত ভিডিওস অন্যান্য রয়েছে যার মধ্যে অনেক রকমের সলিউশন ওরিয়েন্টেড রয়েছে, সেই ভিডিওগুলো কাইন্ডলি ওয়াচ আউট করুন, তাহলে আপনারা অনেক কিছুর সমাধান পেয়ে যেতে পারেন। ঠিক আছে, পাইল নাম্বার 2, এই রিডিংটি এবার আপনাদের জন্য শুরু করতে চলেছি। পাইল নাম্বার 2 যারা রয়েছেন তাদের মধ্যে জোডিয়াক মানে আপনি বা আপনি যে ব্যক্তিটির জন্য দেখছেন, তারা টরাস, ক্যাপ্রিকর্ন, ভার্গো, জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস ইত্যাদি জোডিয়াক সাইনের হতে পারেন। আপনাদের ক্ষেত্রে যে ব্যক্তিটি রয়েছে সেই ব্যক্তিটি হচ্ছে ভীষণভাবে আশাবাদী টাইপের। ঠিক আছে, যতদূর সম্ভব উনি কিছুটা ভগবানের প্রতিও কি বলবো ভক্তি শ্রদ্ধা রয়েছে, পুজো আর্চা করেন, মেডিটেশন করেন। যে ফ্যামিলিতে উনি জন্মেছেন সেটা যথেষ্ট ওয়েল টু ডু হতে পারে অথবা অ্যাফ্লুয়েন্টও হতে পারে, মানে মোটামুটি উনি ভালো একটা ফ্যামিলিতে জন্মেছেন। ঠিক আছে, ব্যক্তিটি বেশ ফিনান্সিয়ালি একটা ভালো জায়গায় রয়েছেন। ঠিক আছে, এবং যথেষ্ট স্পিরিচুয়ালিটি নিয়ে ধ্যান ধারণা জ্ঞান রয়েছে। ঠিক আছে, ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে উনি কানেক্টেড হতে পারেন। আপনাদের মধ্যে সম্পর্ক বা কানেকশন কি কোনো সোশ্যাল মিডিয়ার থ্রুতে হয়েছে? চান্সেস আছে। এক্ষেত্রে আমি যে ব্যক্তিটি দেখতে পাচ্ছি, ব্যক্তিটি যথেষ্ট ভালো ফ্যামিলিতে যেমন রয়েছে, তেমনি ওনার কিন্তু মানে সুযোগ সুবিধা উনি যথেষ্ট পেয়েছেন এবং একটা ভালো লাইফ উনি লিড করছেন। ঠিক আছে, সেটা ফিনান্সিয়ালি বলছি, ফিনান্সিয়ালি দিক থেকে। মেন্টালি কোনো কানেকশন বা কি সেটা আমি পরে দেখছি। ফিনান্সিয়ালি আমি দেখতে পাচ্ছি উনি একটা ভালো ওয়েল টু ডু ফ্যামিলিতেই রয়েছেন। যদি উনি জব করে থাকেন ঠিক আছে, আর যদি এই মুহূর্তে না করে থাকেন তাহলেও আমি বলবো ওনার ফ্যামিলি, ওনার বাবা মা হয়তো এখনো ভালো জায়গায় রয়েছেন, যথেষ্ট অ্যাফ্লুয়েন্ট মানে ভালো রয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, এবার আমি সেকেন্ড দেখে নিচ্ছি ওনার মনে আপনার জন্য কি ফিলিংস থাকতে পারে। ফিলিংস পজিটিভ, থট একটু ভেবেচিন্তে কাজ করেন, অ্যাকশন নিতে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ উনি
একটু বেশি ভাবছেন, ঠিক করব তো, মানুষটা ঠিক হবে তো, হট করে চলে গেলাম তারপরে দেখলাম ঠকে গেলাম, মানুষটা আমার জন্য ঠিক না, মানে উনি নিজের কথা বেশি ভাবছেন, ঠিক আছে? এই জায়গাটায় একটু ভাবনাটা বেশি, ঠিক আছে? উনি যথেষ্ট নলেজেবল ব্যক্তি, কিন্তু কোনো কারণে হয়তো ধাক্কা খেয়েছেন, অথবা ওনার ফ্যামিলির কেউ হয়তো ধাক্কা খেয়েছে, আর সেজন্যে উনি একটু ধীরে ধীরে মেপে মেপে পদক্ষেপ নেন, ঠিক আছে? ওনার মনে আপনার জন্য পজিটিভ চিন্তাভাবনা রয়েছে, পজিটিভলি উনি আপনার দিকে এগোতে চান, কিন্তু ওনার যে অতিরিক্ত চিন্তা সেটা বাধা দিচ্ছে, আর সেটা বাধা দেওয়ার জন্য অ্যাকশন নেওয়ার সময় উনি কিন্তু একটু দমে যাচ্ছেন। আচ্ছা, ওনার ফ্যামিলিতে কোনো কারণে মানসিকভাবে কোনো কারণে কারো দ্বারা উনি হার্ট হয়েছেন, ঠিক আছে? এই জন্যে উনি মাঝে মাঝে চেয়েছেন ফ্যামিলি থেকে একটু দূরে চলে যাই, ঠিক আছে? কোনোভাবে তিনি হার্ট হওয়ার জন্য তার মাঝে মাঝে একটা একাকিত্বে থাকার যে একটা টেন্ডেন্সি সেটা হয়েছে, এবং ওনার প্রায়ই এটা ফিল হয় রাইট নাও যে আমি একটু দূরে চলে যাই, একা থাকি, এতে হয়তো আমি শান্তিতে থাকতে পারি, ঠিক আছে? একটু শান্তিপ্রিয় টাইপের মানুষ আমার মনে হচ্ছে। উনি ক্রিয়েটিভ যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজের দিকে ওনার বেশ ইন্টারেস্ট রয়েছে, উনি ভালোবাসেন। এটা ভিডিও বানানোও হতে পারে, সুন্দর হাতের কাজও হতে পারে, আঁকাও হতে পারে, আঁকাঝোঁকাও হতে পারে, গল্প লেখাও হতে পারে, ঠিক আছে? যে কোনো কিছু হতে পারে, মানে উনি আর্টিস্টিক ক্যারেক্টারের একটু মনে হচ্ছে। উনি বেসিক্যালি কিন্তু খুব পজিটিভ, ঠিক আছে? কোনো কারণে হয়তো মানসিকভাবে একটু হার্ট আছেন, এবং খুব সম্ভবত ফ্যামিলির কারো দ্বারা। হয়তো এমনও হতে পারে যে ব্যক্তিটি ফ্যামিলির জন্য খুব করে থাকেন, হেল্প করে থাকেন, কিন্তু ফ্যামিলির কেউই হয়তো সেই জায়গাটাকে আঘাত করেছে। তো এই একটা টেন্ডেন্সি আমি মানুষটির মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু ফাইনালি যেটা ওভারঅল কার্ড এসছে, কিং অফ সোয়ার্ডস, তার মানে কি ফাইনালি কিন্তু এই সমস্ত কিছুর থেকে উনি বেরোবেন, এবং ডেফিনেটলি একটা না একটা পথ বেরোবে, উনি কিন্তু পথটা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? উনি কিন্তু চান্সটা নেওয়ার চেষ্টা করবেন যে তিনি তার মনের মতো মানুষটির কাছে হয়তো গিয়ে সব কিছু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন, এবং হুইল অফ ফরচুন আছে, ডেফিনেটলি একটা চেঞ্জ আপনার বা তার লাইফে আসতে চলেছে, এবং সেটা পজিটিভ দিকে যাওয়ারই চান্সেস রয়েছে। ফাইনালি ওভারঅল একটা চান্সেস আমি দেখার চেষ্টা করব, একটা পার্সেন্টেজের থ্রুতে আমি চান্সেস দেখার চেষ্টা করব যে কি কি চান্সেস রয়েছে আপনার অথবা সেই ব্যক্তিটির মধ্যে কোনো কানেকশন হওয়ার।
আপনার ক্ষেত্রে চান্সেস রয়েছে এই রিলেশনশিপটা হওয়ার দিকে এগোনোর ক্ষেত্রে যথেষ্ট চান্সেস রয়েছে। যে ড্রব্যাকস রয়েছে সেটা হচ্ছে কিছু অবস্ট্রাকল রয়েছে। সেই অবস্ট্রাকলটা সাধারণত ওনার ফ্যামিলির তরফ থেকে হতে পারে এবং সেই জন্য ডিসিশন মেকিংয়ে একটু অসুবিধে হতে পারে, বাট উনি যথেষ্ট নলেজেবল এবং স্ট্রং মাইন্ডেড। তো সেক্ষেত্রে উনি যদি চান উনি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এরকম হতে পারে আপনি লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন, ঠিক আছে, যেরকম আগে বললাম যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে কানেকশন হতে পারে, লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন, তাই খুব সম্ভবত ট্রাভেলের চান্সেস রয়েছে। যদি মানে আপনি হয়তো তার কাছে যাবেন ট্রাভেল করে, অথবা ওই ব্যক্তিটি আপনার কাছে ট্রাভেল করে আসবে, এরকম একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি। যদি সব কিছু ঠিক থাকে, ওনার মন মেজাজ ঠিক থাকে, উনি যদি এই সমস্ত কিছু যে মানসিকভাবে যদি কোনো আঘাত উনি পেয়ে থাকেন সেটা যদি কাটিয়ে উঠতে পারেন সেই চাপটাকে, তাহলে উনি ট্রাভেল করে আপনার কাছে আসতে পারেন, অথবা আপনি ট্রাভেল করে তার সাথে যেতে পারেন, তার কাছে যেতে পারেন। এবং চান্সেস যথেষ্ট রয়েছে যে তাহলে কিন্তু আপনাদের একটা কনসিলিয়েশনের চান্সেস রয়েছে, ঠিক আছে, অনেকটা রয়েছে। মানে এটা পজিটিভ একটা রিডিং আমি বলতে পারি পাইল 2 আপনাদের জন্যে। যেভাবে পাইল 1-এর জন্য আমি একটু আগে বললাম যে আপনারা এইগুলো ট্রাই করতে পারেন, হোপোনোপোনো অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিম মন্ত্রা। পাইল 2-এর জন্য সেম বলবো, সেম মন্ত্রা। আমি কারণগুলো তো বলেই দিলাম, ঠিক আছে। সুতরাং সেই অনুযায়ী আপনি আপনার কনভিনিয়েন্ট অনুযায়ী আপনি সেটা দেখে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।